নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণদয়াল দাস। তো আজকে অ্যাস্ট্রোলজি নিয়ে বেসিক কিছু কথা বলবো। আপনারা অনেকে অ্যাস্ট্রোলজারের কাছে যান, পরামর্শ নেন, কেউ উপকার পান, কেউ পান না। আবার কেউ কেউ বলেন যে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কি হবে, যা আছে তাই তো হবেই, সবই তো উপরওয়ালার হাতে লেখা। তো আর অ্যাস্ট্রোলজারাই বা কী করবে, ওরা তো মানুষ। কিন্তু আমি বলবো, হ্যাঁ, আমরা অ্যাস্ট্রোলজাররা কোনো উপরওয়ালা বা ভগবান নই। কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে যেটা হয়, আমরা আগে থেকে কিছু ঘটনা আপনার সঙ্গে মিলিয়ে ভবিষ্যৎ কিছু প্রেডিকশন করি, যেটাতে আপনি আপনার বিভিন্ন দিকে দিশা পেতে পারেন। বিভিন্ন দিকে আমি বলবো সেগুলো পরে। তো ওই দিশা অনুযায়ী আপনারা যদি এগিয়ে যান, তাহলে সাফল্যটা পেতে আপনাদের খুব ইজি মনে হবে। কিন্তু উল্টা দিকে যদি যান, সেক্ষেত্রে আপনার সাফল্য আসতে অনেক দেরি হবে। মনে হবে ভাগ্যের পরিহাস, যেটাতেই হাত দিচ্ছি সেটাতেই খারাপ হচ্ছে, এরকমটা মনে হবে। এবার অ্যাস্ট্রোলজি বিভিন্ন রকমভাবে প্রেডিকশান হয়। তো আমি সাধারণ কিছু প্রেডিকশানের কথা বলবো। যেরকম মানুষের রোগ, অসুখ বেসুখ, এটা নিয়ে অনেকে খুব চিন্তাগ্রস্ত থাকে। তো আপনি যদি এটা 10 বছর আগেই জানতে পারেন কি 20 বছর আগেই জানতে পারেন যে আপনার এই রিলেটেড, ধরো কিডনি রিলেটেড, হার্ট রিলেটেড, লাংস রিলেটেড, স্পাইন রিলেটেড, সব কিছুই দেখা যায়। তো যদি বলতে পারি যে এই রিলেটেড আপনার অসুখ হবে, তো আপনি ওই রিলেটেড সাবধান হয়ে যাবেন। ওই রিলেটেড যদি কোনো কিছু উপসর্গ দেখা যায়, আপনারা ডাক্তারের কাছে তাড়াতাড়ি করে যাবেন, সমস্ত টেস্ট করাবেন, সাবধানতা নেবেন। তো এক্ষেত্রে আগে থেকে যদি সাবধান হয়ে যায়, তাহলে আপনার কিওর হয়ে যাবে অসুখটা। অনেক সময় দেখা যায় ডাক্তার বলে একটু আগে এলে এটা ঠিক হয়ে যেত, এখন এটা লাস্ট স্টেজে পৌঁছে গেছে, বিভিন্ন এরকম আপনারা জানেনই। তো তারপরে আপনার ধন সম্পদের ব্যাপারটা, আমরা বলে দিতে পারবো কে কতটা অর্থ ব্যয় করতে ইন্টারেস্টেড থাকে, কেউ সঞ্চয় করতে ভালোবাসে, কার ইনকাম কেমন। তো এক্ষেত্রে আপনি যদি আগে থেকেই জেনে যান যে আপনি খুব সঞ্চয়ী মানুষ, তো আপনি আরও সঞ্চয়ের দিকে ধ্যান দেবেন। যে খুব ব্যয় করে, তাকে যদি আমি আগে থেকে বলি যে আপনি প্রচুর ব্যয়বহুল হবেন, আপনার সব কিছু ব্যয়ের দিকেই অ্যাটেনশন থাকবে, তো আপনি অর্থ সঞ্চয় না করলে অর্থ কষ্টে ভুগতে পারেন। এবং সম্ভাব্য একটা টাইমও বলা যায়, এই বছর থেকে এই বছরের মধ্যে আপনার অর্থের আর্থিক অবস্থা খারাপ হতে পারে। তো আপনি সেক্ষেত্রে সাবধান হয়ে গেলেন ঠিক ওই সময়টা আসার আগে আগে। তো অর্থের সমস্যাতে আপনাকে আর ভুগতে হলো না। তারপরে পারিবারিক সমস্যা অনেকে ভোগেন। তো আপনার চার্ট থেকে আগেই বলা যাবে যে পারিবারিক সমস্যার জন্য আপনার মিসেসের সঙ্গে প্রবলেম হতে পারে, বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে ইত্যাদি। তো আপনি যদি আগে থেকে জেনে যান, আপনি ওটা সাবধান হয়ে যাবেন, কেয়ারফুলি ওই রিলেশনগুলোকে হ্যান্ডেল করবেন। তো এটা গেল। তারপরে ধরো কোর্ট কেস, মামলা মোকদ্দমা, আমরা যদি অনেক আগে থেকেই বলি যে এটা আপনার সম্ভাবনা আছে, হতেও পারে নাও হতে পারে, আপনি এরকম কোনো ঝামেলাযুক্ত কাজে যাবেন না, কোর্ট কেস হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তো তখন আপনি আগে থেকে সাবধান হয়ে গেলেন, আপনার ব্যাক অফ দ্য মাইন্ড একটা থাকলো যে না, এটা বলেছিল, তো বেশি ঝামেলায় যাব না, এরকম কোর্ট কেসে জড়িয়ে যেতে পারি। তো এটা যেরকম গেল। তারপরে পড়াশোনা, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে বাচ্চা যখন 8-10 বছর হয় বা 12-14 বছর হয়, সায়েন্স নিয়ে পড়বে না, আর্টস নিয়ে পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে না, ডাক্তারি পড়বে না, কি এরকম টাইপের বিভিন্ন রকম এখন তো পড়ার অনেক রকম দিক আছে। তো সেক্ষেত্রে আপনারা যদি একবার অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট প্রেডিকশন করিয়ে নেন, দেখতে পাবেন ওর কি কি সাবজেক্টে ইন্টারেস্ট, সেটা অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট থেকেও দেখা যায়, এবং ও কিসে কিসে পারদর্শী হবে সেটাও দেখা যায়। তো আপনারা যদি আগে থেকেই ওই দিকে মনোনিবেশ করান, তাহলে ওর সাফল্য তাড়াতাড়ি আসবে। না হলে আপনারা দেখবেন কেউ মানে বিভিন্ন রকম ট্র্যাক চেঞ্জ করে করে কোনো একটা জায়গায় লাস্টে 30 বছর 35 বছরে সাফল্য পাচ্ছে। কিন্তু এটা যদি আপনি আগে থেকে জেনে যান, সেটা আপনি আগে থেকেই ওই লাইনে চ্যানেলাইজ করে দিলেন, তো আপনার সন্তানের মূল্যবান সময় নষ্ট হবে না, আপনাদেরও হেডেক কমবে। তারপরে হচ্ছে ধরো প্রেম, বিবাহ, ভালোবাসা, এগুলো নিয়ে অনেক ক্লায়েন্টের প্রশ্ন থাকে। তো এগুলোও আপনার চার্টে যদি থাকে, আপনি যতই প্রেম করেন, প্রেম কেটে যাওয়ার যোগ আপনার খুব স্ট্রং আছে, তাহলে আপনি আগে থেকেই এমন মানসিক স্ট্রং হয়ে যাবেন যাতে ব্রেকআপ হওয়ার পরেও কষ্ট লাগবে না। এটা জেনে আপনি প্রেম করবেন কি করবেন না ভেবে চিন্তেই করবেন, বা মেন্টালিটিটা অন্যরকম হয়ে যাবে। তারপরে ধরুন বিবাহিত জীবনের সম্পর্ক কেমন হবে না হবে, আগে থেকে আপনি যদি সাবধানতা পেয়ে যান, যদি আপনার ভালো থাকে বিবাহিত সম্পর্ক, তাহলে বলে দেবো ভালো, তো আপনার কোনো হেডেকের কারণই নাই। যদি মনে হয় যে না, এরকম জায়গায় একটু এরকম সময়ে
প্রবলেম আসতে পারে, তাহলে আপনি জেনে বুঝে পা ফেলবেন সব কিছুতেই। আর কেউ যদি প্রতিকার নিতে ইন্টারেস্টেড হন, প্রতিকারও নিয়ে নিতে পারেন, সব কিছুই সম্ভব। হঠাৎ কোনো জীবনে আপনার ঘটনা যদি ঘটে, সেটাও আমরা অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট দেখে অনেকটাই বলতে পারি। যদিও পুরোপুরি আমাদের হাতে নয়, উপরওয়ালা বলে একটা কেউ আছে যার ওপরে কেউ নয়, তবুও আমরা একটা দিক দিতে পারি, যেটার জন্য আপনাদের অনেক সুবিধাই হয়। তো এরকম করে প্রফেশন রিলেটেড, কোন প্রফেশনে গেলে আপনার সন্তান সন্ততি বা আপনি তাড়াতাড়ি উন্নতি পাবেন, তো সেটাও আমরা আগে থেকে একটা দিক কয়েকটা সাজেস্ট করতে পারি, যেটা আপনার তার মধ্যে সুটেবল লাগবে, আপনি ওই দিকে এগোতে পারেন। তো সেক্ষেত্রে আপনার খুব তাড়াতাড়ি অ্যাচিভমেন্টগুলো পেতে সুবিধা হবে। তো এরকম করে প্রত্যেকটা দিক আপনার জীবনের আগে থেকে আপনি কিছুটা জেনে নিয়ে গাইডলাইন হিসাবে নিতে পারেন। আপনি ওইটাই যে হবে ওইরকমভাবে ভেবে মানসিকভাবে ভেঙে পড়বেন, ওইরকমভাবে বলছি না, কিন্তু যখন কোনো কিছু অপশান আসবে জীবনে, দুটো তিনটে চুজ করার ব্যাপার থাকবে, আপনার এই প্রেডিকশন তখন কাজে লাগবে। বা আপনি ধরো কনফিউজ হয়ে আছেন, কোন দিকে এগোবেন বুঝতে পারছেন না, সেই সময় কাজে লাগবে। আর অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট একটা দিক যেরকম নির্দেশ করে আমরা প্রেডিকশন করি, সেরকম মানুষের কর্মফলও একটা আছে। অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট হচ্ছে আপনার জন্মের সময় গ্রহের যে স্থিতি ছিল সৌরজগতে, সেই স্থিতি অনুযায়ী বিশ্লেষণ, এবং একটা নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট গতিতে ওই গ্রহ নক্ষত্রগুলো ঘুরে চলেছে চারিদিকে। তো সেই অনুযায়ী আমরা প্রেডিকশন, দশা মহাদশা অন্তর্দশা সবই দেখি। কিন্তু লাস্ট অবধি আছে যেটা কর্মফল। মানুষ জন্ম হওয়ার পরে অনেক কর্ম করে, নিজের জেনে বুঝে নিজের অজান্তে বিভিন্নভাবে করে। তো ওই কর্মফলেরও একটা ফল ওর ভবিষ্যৎকে প্রভাবিত করে। তো কর্মফলের জন্য কিছুটা চেঞ্জ হয়। এবার আপনারা যদি অজান্তে কোনো ভুল করে থাকেন, তো তার জন্য আপনার চার্ট ভালো থাকা সত্ত্বেও যদি কিছু সমস্যা হচ্ছে, তো সেটাও আপনি পরে অন্য কোনো কর্মের দ্বারা ওটাকেও কারেকশন করতে পারেন, বা বিভিন্ন রকম রেমেডি হয়, আপনারা কনসাল্ট করালে বুঝতে পারবেন। তো সব কিছুই মডিফাই করা সম্ভব, যাতে লাইফটা আপনাদের কিছুটা স্মুথ করা যায়। তো যার জন্য আপনাদের খুবই হেল্প হবে। তো আপনারা যারা বিশ্বাস করেন, যারা না করেন, একবার অ্যানালাইসিস করে দেখুন এবং বুঝতে পারবেন, এবং সেই মতো মেনটেন করে কিছুদিন চলুন, তারপরে উপকারটা বুঝতে পারবেন এবং অ্যাস্ট্রোলজিকে আপনাদেরও বিশ্বাস জন্মাবে। ধন্যবাদ।